6 নম্বর বলেন আমার সাথে, সাহাবীরা এই উম্মতের জন্য কল্যাণ। সাহাবীরা আমাদের জন্য কি কল্যাণ। এই হাদিসটি একটু মন দিয়ে শোনা। দেখেন, হাদিসের কিতাব আস-সিলসিলাতুস সহিহা, এই কিতাবের 3283 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআনি ওয়া সাহাবানি। তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা থাকবে যারা আমাকে দেখেছে আর আমার সাহাবী হওয়ার গৌরব অর্জন করেছে। তারা যতদিন তোমাদের মাঝে আছে ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবা। তো আমরা কি সাহাবীদেরকে পাইছি? বলেন না। তাহলে সাহাবীদেরকে কারা পেয়েছে? তাবিঈরা। বলেন কারা পেয়েছে? এবার নবীজি পরের অংশে কি বলেন দেখেন, ওয়াল্লাহি লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআ মান রাআনি ওয়া সাহাবা মান সাহাবানি। আল্লাহর কসম, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা থাকবে যারা আমার সাহাবীদেরকে দেখেছে। তাহলে প্রথমে কি বললেন? আল্লাহর কসম, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মাঝে আমার সাহাবীরা আছে। এরপরে বললেন, আল্লাহর কসম, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা থাকবে যারা আমার সাহাবীদেরকে দেখছে। কারা? তাবিঈরা। এরপরের অংশে কি বলে দেখেন, ওয়াল্লাহি লা তাজালুনা বিখাইরিন মা দামা ফীকুম মান রাআ মান রাআনি ওয়া সাহাবা মান সাহাবানি। আল্লাহর কসম, তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মধ্যে তারা আছে যারা তাবিঈদেরকে দেখছে। সুবহানাল্লাহ। এবং তাবিঈদের সান্নিধ্য গ্রহণ করেছে। এই 3 যুগের মধ্যেই আছে আল ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। আল ইমামু মালিক রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ। এজন্য সাবধান, মাযহাবের ইমামদের সম্পর্কে বিরূপ মন্তব্য আর আজাইরা উল্টা পাল্টা কথা বলার আগে আল্লাহকে ভয় করা দরকার। নবী বলেন, তোমরা ততদিন কল্যাণের মধ্যে আসো যতদিন তোমাদের মধ্যে আমার সাহাবীরা আছে। 2 নম্বরে বললেন, তোমরা ততদিন কল্যাণের মধ্যে আসো যতদিন তোমাদের মধ্যে তারা আছে যারা আমার সাহাবীদেরকে দেখছে। আমাদের নবীর সাহাবীদেরকে যারা দেখছে তারা তাবিঈ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কমপক্ষে তো 7 জন সাহাবীকে দেখছে, এতে কোনো সন্দেহ নেই। অনেকে আরো বেশিও বলছে, 7 জনের 7 জন বলছি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 নাম্বার যারা তাবিঈ। তাহলে তোমাদের মধ্যে ততদিন কল্যাণ থাকবে যতদিন সাহাবীরা আছে, ততদিন কল্যাণ থাকবে যতদিন তাবিঈরা আছে, ততদিন কল্যাণ থাকবে যতদিন তাবিঈগণ থাকবে তোমাদের মাঝে, ততদিন কল্যাণ। এখান থেকে একটা সোহবতের সিলসিলা বোঝা যায়। সোহবত মানে সান্নিধ্য গ্রহণ করা। নবীর সান্নিধ্য সাহাবীরা গ্রহণ করেছেন, সাহাবীদের সান্নিধ্য তাবিঈরা গ্রহণ করেছেন, তাবিঈদের সান্নিধ্য তাবিঈরা গ্রহণ করেছেন। এইভাবে তাদের সান্নিধ্য গ্রহণ করতে করতে আমাদের উস্তাদ পর্যন্ত সান্নিধ্য এসেছে। উস্তাদদের সান্নিধ্য আমরা এখন গ্রহণ করি। আল্লাহওয়ালাদের সোহবত গ্রহণ করাটা এটা কোনো নতুন আবিষ্কার কোনো বিষয় না। এই সান্নিধ্য গ্রহণ করার বিষয়টাও আল্লাহ রাসূল থেকে চলে আসছে। সান্নিধ্য জরুরি বিষয়। সোহবত, সান্নিধ্য, ভালো মানুষের সান্নিধ্য গ্রহণ করা এটা দামি বিষয়। যাই হোক, 6 নম্বর আমরা যেটা শিখে ফেললাম, সাহাবীরা এই উম্মতের জন্য কল্যাণ, তাবিঈরা পরবর্তীদের জন্য কল্যাণ, তাবিঈরা পরবর্তীদের জন্য কল্যাণ। 3 যুগের কথা বলেছে। আগে হাদিস থেকে বোঝা যায় এইভাবে সোহবত বা সান্নিধ্যের একটা ধারাবাহিকতা চলতে থাকবে। এই সান্নিধ্য যতদিন থাকবে ততদিন কিছু না কিছু কল্যাণ তো থাকবে, কল্যাণ আসবে। অন্তত সান্নিধ্যে যারা চলে আল্লাহওয়ালাদের, তারা সবচেয়ে বড় উপকারিতা লাভ করে যেটা, তারা বেয়াদব হয় না। কি হয় না বলেন তো? আল্লাহওয়ালাদের সান্নিধ্যে যারা থাকবে ইনশাআল্লাহ এতটুকু আশা রাখতে পারি, এরা বেয়াদব হবে না। বেয়াদব থাকলে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ।